হাওর আর ধান এই দুইয়ের জীবনযুদ্ধের নাম সুনামগঞ্জ। বিস্তীর্ণ হাওর জুড়ে প্রতি বছর বড় মৌসুম এলেই ব্যস্ত সময় পার করেন এখানকার কৃষকরা। চলতি বছর সুনামগঞ্জে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,23,505 হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 13 লাখ মেট্রিক টন। এরই মধ্যে প্রায় 12,000 হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। অনুকূল আবহাওয়ায় বোরো চাষে আগ্রহী কৃষকরা। হাওরের মাঠে মাঠে এখন প্রস্তুত করা হচ্ছে বীজতলা, চলছে জমি তৈরির কাজ। তবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। আমাদের শনি হাওরের যে আপরগুলো আছে সেই আপরগুলো হলো বর্তমান যে সময়টা, এই সময়ের ভিতরে যদি কাজ না করে তাহলে কৃষক বিপদে পড়বে। গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। পুরো মৌসুমের খাত লাগছে, মোটামুটিভাবে শুরু হয়েছে। বাকির কাজ একটু সমস্যা, যে পানি কমতেছে না। শুরু হইব মনে হয় এই মাস পরে। প্রতি বছর তো তোমার সময় মতো শেষ হয়। তো এইগুলা বা কিতা এগুলো তো কখনো হয়েছে না, শুরু হয়েছে না। মানে তো গৃহস্থ আছে যারা, এরা তো অবশ্যই টেনশন থাকবো। জেলায় সার মজুদের কথা জানিয়ে বিতরণ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং চলছে বলে জানান এই কর্মকর্তা। কৃষকরা উৎসাহ উদ্দীপনা নিয়ে বোরো আবাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে সারের কোনো সংকট নেই। আমাদের সুনামগঞ্জ জেলায় সারের পর্যাপ্ত মজুদ আছে এবং বিতরণ ব্যবস্থাও স্বাভাবিক রাখার জন্য আমরা নিয়মিত মনিটরিং করছি, যাতে কোথাও কোনো সমস্যা না হয়। বাঁধ নির্মাণ এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো আবাদে লাভবান হওয়ার প্রত্যাশা কৃষকের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।